নমস্কার বন্ধুরা, ভতস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা সেই সব প্রার্থীদের জন্য খুব ইম্পর্টেন্ট যারা জানতে চেয়েছিলে যে স্যার এই যে আইসোলেটেড ক্যাটাগরির যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, এই যে বিভিন্ন পোস্ট আছে সেই পোস্টগুলোর কোয়ালিফিকেশান কী। এই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ একদম কোয়ালিফিকেশান কী কী প্রয়োজন এই সব পোস্টগুলোর জন্য সেটা তোমাদের ক্লিয়ার করব। কারণ তোমাদের ইন্ডিকেটিভ যে নোটিশটা জারি হয়েছে, যে শর্ট নোটিশটা জারি হয়েছে, সেখানে তোমাদের এজ লিমিটটা বলা আছে, কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান কী প্রয়োজন এই পোস্টগুলোর জন্য সেগুলো কিন্তু এখানে মেনশন করা নেই। সেগুলো যখন তোমাদের ফুল নোটিফিকেশান জারি হবে তখন তোমাদের এই ব্যাপারটা জানতে পারবে। এবার তোমাদের আবেদন তোমাদের 30শে ডিসেম্বর থেকে 29শে জানুয়ারি পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। তো চলো এক এক করে তোমাদের পোস্টগুলোর কী কী যোগ্যতা প্রয়োজন আমি সেই ব্যাপারটা ক্লিয়ার করছি। এর জন্য তোমাদের একটি পুরনো নোটিফিকেশানে চলে যাচ্ছি, সেখান থেকে তোমাদের এক এক করে আমি ক্লিয়ার করছি। আচ্ছা, প্রথম যে পোস্টটি সেটা হলো সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর, যেটা লেভেল 6 অনুযায়ী পোস্ট আছে, এবং এই পোস্টের জন্য কি যোগ্যতা প্রয়োজন আমি সেই পোস্টে চলে যাচ্ছি। তো দেখো, এই পোস্টটা হচ্ছে প্রথম পোস্ট। এই পোস্টের জন্য তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো গ্র্যাজুয়েশন, ডিগ্রি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি অ্যান্ড ডিপ্লোমা ইন পাবলিক রিলেশন, অ্যাডভার্টাইজিং, জার্নালিজম, মাস কমিউনিকেশন, যে কোনো একটি তোমাদের যদি যোগ্যতা থাকে, মানে এই ডিগ্রির সঙ্গে যদি তোমার কোনো ডিপ্লোমা করা থাকে এই সব ব্যাপার নিয়ে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। তুমি অগ্রাধিকার পেয়ে যাবে যদি তোমাদের 2 বছরের কোনো এক্সপিরিয়েন্স থাকে। ঠিক আছে, এই সব ফিল্ডে যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে, বাট এটা কিন্তু তোমাদের ম্যান্ডেটারি নয়। এটা হলো তোমাদের সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর পোস্টের জন্য। ওকে, আচ্ছা, পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টে কি আছে সেটা হলো ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3। এই পোস্টের জন্য কি যোগ্যতা প্রয়োজন আমি এই পোস্টের যোগ্যতার ব্যাপারে যাচ্ছি। তো দেখো, তোমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 এই পোস্টের জন্য তোমাদের যেটা প্রয়োজন, উচ্চ মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে। অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পাশ করেছো, ফিজিক্স কেমিস্ট্রি তাদের সাবজেক্ট হিসাবে থাকতে হবে, তারা প্রত্যেকেই কিন্তু এখানে এলিজিবল। ঠিক আছে, এই ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্টের জন্য। ওকে, আচ্ছা, পরবর্তী আমরা পোস্টে চলে যাচ্ছি, সেটা হলো চিফ ল অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টের জন্য কি যোগ্যতা প্রয়োজন, চিফ ল অ্যাসিস্ট্যান্ট। তো দেখো, তোমাদের চিফ ল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য যে যোগ্যতা প্রয়োজন, যারা তোমরা এলএলবি পাশ করেছো 3 বছরের, তারা প্রত্যেকে এখানে এলিজিবল আছো, এখানে আবেদন করতে পারবে চিফ ল অ্যাসিস্ট্যান্টের জন্য। এবং অ্যাটলিস্ট 5 বছরের এনি ব্রাঞ্চ অফ রেলওয়ে বা অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে তোমাদের অবশ্যই একটা সার্ভিস এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে, তাহলে তুমি চিফ ল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, পরবর্তী আমরা পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের জুনিয়র ট্রান্সলেটর হিন্দি। জুনিয়র ট্রান্সলেটর হিন্দি এই পোস্টের জন্য কি যোগ্যতা প্রয়োজন, জুনিয়র ট্রান্সলেটর হিন্দি। ওকে, এই পোস্টের জন্য তো দেখো, তোমাদের জুনিয়র ট্রান্সলেটর হিন্দি এই পোস্টের জন্য তোমাদের এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাস্টার ডিগ্রি। তোমার যদি মাস্টার ডিগ্রি করা থাকে হিন্দি অথবা ইংলিশ সাবজেক্ট হিসাবে, এবং অথবা তোমাদের এখানে দেখো এই দেয়া আছে, অথবা দিয়ে দেওয়া আছে, অর্থাৎ মাস্টার ডিগ্রি তোমাদের যোগ্যতা এখানে লাগবে জুনিয়র ট্রান্সলেটর পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে। ওকে, আচ্ছা, পরবর্তী কোন পোস্ট রয়েছে, পরবর্তী যে পোস্টটি রয়েছে সেটা হলো, এটা হয়ে গেল। এবার হচ্ছে তোমাদের স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর। এই পোস্টের জন্য কি যোগ্যতা প্রয়োজন দেখি, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর। তো স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর, দেখো, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর পোস্টের জন্য তোমাদের এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন, সঙ্গে যে কোনো একটি কোয়ালিফিকেশান তোমাদের থাকতে হবে। যদি তোমার ডিপ্লোমা করা থাকে লেবার সোশ্যাল ওয়েলফেয়ার নিয়ে, তাহলেও আবেদন করতে পারবে। যদি তোমাদের ডিপ্লোমা ইন লেবার ল নিয়ে করা থাকে তাহলেও আবেদন করতে পারবে। যারা এলএলবি করেছো লেবার ল সঙ্গে যদি তোমার থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। যাদের পিজি ডিপ্লোমা করা আছে পার্সোনাল ম্যানেজমেন্ট নিয়ে, তারাও আবেদন করতে পারবে। যারা এমবিএ করেছো এইচআরএ নিয়ে, তারাও আবেদন করতে পারবে। এইসব তোমাদের যোগ্যতার মধ্যে যে কোনো একটি যোগ্যতা যদি তোমার থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া দেখো, পিজি ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে যদি করা থাকে তারাও কিন্তু আবেদন করতে পারে। ঠিক আছে, যদি এর মধ্যে যে কোনো একটি যোগ্যতা থাকে, সঙ্গে কিন্তু গ্র্যাজুয়েশন তোমার করা থাকতে হবে। ওকে, যদি স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর, খুব ভালো একটি পোস্ট, এই পোস্টে যদি আবেদন করতে চাও। আচ্ছা, পরবর্তী যেটা সেটা হলো পাবলিক প্রসিকিউটর। পাবলিক প্রসিকিউটর পোস্টের জন্য কি যোগ্যতা প্রয়োজন সেটা একবার দেখে নিই। তো দেখো, এখানে পাবলিক প্রসিকিউটর, তো দেখো এখানে পাবলিক প্রসিকিউটর এই পোস্টের জন্য তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন, গ্র্যাজুয়েশন উইথ ব্যাচেলার ডিগ্রি ইন ল। অর্থাৎ তোমার যদি এখানেও এলএলবি যদি যোগ্যতা থাকে এবং 5 বছরের যদি স্ট্যান্ডিং অ্যাজ অ্যান অ্যাডভোকেট হিসাবে যদি কাজ করার অভিজ্ঞতা থাকে, তাহলে তোমরা পাবলিক প্রসিকিউটর পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবার পরবর্তী পোস্টে দেখে নিই। পরবর্তী পোস্টটি হচ্ছে
সর্বশেষ পোস্ট সেটা হলো সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং। এই পোস্টের জন্য কি যোগ্যতা প্রয়োজন সেটা একবার দেখে নিই। যে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং এই পোস্টের জন্য তোমাদের সেকেন্ড ক্লাস যদি মাস্টার ডিগ্রি তোমাদের সাইকোলজি নিয়ে করা থাকে আবেদন করা যাবে, এবং 1 বছরের অভিজ্ঞতা প্রয়োজন অ্যাডমিনিস্ট্রেশন সাইকোলজিক্যাল টেস্টের ব্যাপারে, এবং তোমাদের যদি ডিজারেবল অগ্রাধিকার পেয়ে যাবে যদি নলেজ অফ কম্পিউটার অ্যান্ড স্ট্যাটিস্টিকের ব্যাপারে যদি তোমাদের নলেজ থাকে তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে। এছাড়া স্পেশালাইজেশন ইন ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনাল তোমাদের সাইকোলজির ব্যাপারেও তোমাদের যদি স্পেশালাইজেশন করা থাকে তাহলেও তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ যোগ্যতার ব্যাপারটা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এই রকম তোমাদের প্রয়োজন, অর্থাৎ মোটামুটি বলতে গেলে উচ্চ মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্ট কিন্তু রয়েছে। ওকে, তো আশা করি এই ভিডিওর মাধ্যমে যেটা তোমাদের ডিম্যান্ড ছিল যে স্যার এই পোস্টের জন্য কি কোয়ালিফিকেশান প্রয়োজন সেই ব্যাপারে ডিটেলস ভিডিও আনুন, তো সেই ভিডিও তোমাদের কাছে প্রোভাইড করলাম। যদি ভিডিওটা ভালো লাগে আর এরকমই জেনুইন অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটাকে অল করে রেখো, কারণ ভদ্রেশ্বর স্টাডিজ সেন্টার মানেই হচ্ছে তোমাদের কাছে নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলো প্রোভাইড করা। এখনের মতো এইটুকুই, টাটা।